গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:50। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে রাজাকার সমস্তটাই হয়ে গেছে, মানে ডাল ভাত সবই রান্না হয়ে গেছে। এদিকে জল গরম চা করা সবই হয়ে গেছে। এদিকে দেখো সয়াবিনটা আমি একটু গরম জলে একটু ফুটিয়ে নিয়ে, বেশিক্ষণ না রেখে, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এই যে ভেজে নিচ্ছি। চিলি সয়া আগের দিন বানিয়েছিলাম, সেরকমই বানাবো। তো চলো আমি এগুলো ভেজে নিই আর সসটা রেডি করে নিই, তো তোমাদের ভেজে টেজে দেখাচ্ছি। তো চলো দেখো এগুলো ভেজে নিলাম। এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর তেল ছিটেছে দেখো। এটার মধ্যে যেহেতু জল ছিল, আমি জলটা চিপিনি, ওর মধ্যেই দিয়ে করেছি। দেখো জল দিয়ে দিলাম, এই সসটা ঢেলে এবার ফুটে গেলে এই সয়াবিনগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এবার আমি টিফিনটা গুছাবো। এই যে ব্রেড দিয়ে পিনাট বাটার দিয়ে টিফিনটা গুছিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ওইদিকে আমার ঝোলটা ফুটে গেল, আমি এগুলো দিয়ে নিই, তারপর আবার লাগাবো। এই দেখো ফুটে গেছে। আর কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গেছে, যাই হোক নাই, আর ওই আজকে এইভাবেই খাবো। তো চলো এটা হোক। তো এদিকে তো আমি লাগাচ্ছি, দেখো একটা তো লাগিয়ে রাখলাম, দেখতেই পেলে, এটা তো লাগাচ্ছে। আর এই পিনাট বাটারটা দেখো বাদামের কুচি দেওয়া। এর আগের বারে যখন এনেছিল তখন ছিল না, এবার একটাই দেখি আছে। এই যে এটা হচ্ছে এই যে সানড্রপ পিনাট বাটার। তো চলো আমি লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো এই যে টিফিনটা গুছিয়ে নিলাম, এবারে ঢাকনাটা আটকে দেবো। তো চলো আমি একবার ব্যাগে ভরে দিই টিফিনটা। জলটা ভরা হয়নি, বোতলে জলটা ভরি। তো চলো দেখো আমার চিলি সয়া হয়ে গেছে, আজ একটু পাতলা পাতলাই হয়েছে। আমি কড়াইটা ধুয়ে পটলটা ভাজবো। এই যে পটলটা এখানে দেখো নুন হলুদ মেখে রেখেছি, কড়াইটা ধুয়ে ভাজবো। আমার এদিকে ভাত পাত সব তুলে ফেলতে, দেখো এবার এই ভাতের মধ্যে তুলবো।
বিড়ালের তেজে তুলে নিয়েছি। তো চলো এগুলো করে ফেলি। দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এখানে সব রাখা আছে। আর এই যে পটল ভাতটাও ভেজে নিয়েছি আমি, এই যে পটল ভাজা। আর এই যে ডাল তোমাদের দেখানো হয়নি, এই যে পেঁপে দিয়ে ডাল করেছি, এই যে। আর এই যে ভাত, এটা তো বিড়ালের ভাত জানোই। আর এটা তো এই যা রান্না করলাম যা সেই, এটা মার টিফিন ওদিকে গুছানো। তো চলো এবার আমি স্নান করতে যাব, তারপরে কথা। দেখো স্নান টান তো হয়ে গেছে। তো এখনও সোনা বাবা দুধ দিয়ে যায়নি, মনে হয় দুধ দিতে আসেন, শুনতে পেলাম সাইকেলের আওয়াজ। তো এখন একটু বসে থাকবো। আর ওর ওষুধ আছে, কালকে একটু ওকে ডাক্তার দেখিয়ে নিয়েছে। ওর কাশি আর কমছেই না, সে কেসেই যায়। যাই হোক আবার ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো ঘন্টায় ঘন্টায় ওষুধ আছে, ওষুধগুলো একটু খাওয়াতে হবে। এই যে এই একটা, এটা সকালে খাওয়া হয়ে গেছে, এইটা খাওয়া হয়ে গেছে, এখন এই দুটো আছে, এই একটা। তো চলো এখন একটা ওষুধ আছে খাওয়াবো, আগে দুধটা নিয়ে নিই, আর পরে কথা হবে। কোনো মতো টাটা। দেখো আমি একটু সকালের খাবার বানালাম। আমি একটু মা মিষ্টি পুজো দিয়েছিল, গণেশ ঠাকুরের মোদক আর লাড্ডু। এই যে তারা আলো জ্বালিয়ে দেখা, এখানে অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে তার থেকে আমি একটা খেয়ে নিয়েছি, একটা লাড্ডুও আমি খেয়ে নিয়েছি। এই যে আর আমি একটু চাল ভাজা খেতে ইচ্ছা করলো। এই যে তো চলো খাই, তারপরে আবার কথা হবে। দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও একটু খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে নিই, কী রান্না করেছি তো জানোই। তো চলো খেয়ে দিয়ে নিই। আর আজকে আমি একটু 11টার দিকে একটু লাইভ করছিলাম, কোনোদিন করিনি। আজকে একটু হঠাৎ মনে হলো করি, দেখি আমি তো এই সময়টা বসেই থাকি, একটু করি। তো করছিলাম। তো তোমরা যদি দেখতে চাও দেখো, রয়েছে ভিডিওটা। তো চলো আমি একটু খেয়ে নিই, তারপরে আবার। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে আমি আগেই সোনা বাবার দুধটা গরম আলাদা করে রেখে, দেখো ওকে এখন এইটার বাটিতে করে গরম করে দেবো। তো আমার মাকে ছানা বানিয়ে দিলাম, এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ হয়ে, আর সবজিটা আমার কালকেরটা কাটা হয়ে গেছে, শুধু মাছটা ধুতে হবে, মাছটা ধোয়া হয়নি। নখটা একটু এখানটা খসখস করছে ওই জন্য। তো চলো ওকেও দেখো চা বানিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি খাবো এই যে চা। আর সোনা বাবার উঠেছে সবে, এখনই দুধটা দিলে খাবে, একটু বসে নিই, তারপর ওকে দুধ দিচ্ছি, তারপর আমি রুটি করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার এদিকে বাসন কোসন সব মাজা খসা হয়ে গেছে। এবার এদিকে এখানটা একটা কড়াই বসিয়েছি, এখানে দেখো এক প্যাকেট সিমই নিয়েছি, আমি একটু সিমই বানাবো। এই যে তারপর রুটিটা করব। এই যে সিমই, এটা ভাজা সিমই না, এটাকে একটু ভাজতে হবে। তো একটু ঘিয়ে ভাজতে হবে, চলো আমি ঘিয়ে ভাজ। দেখো কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, এবার এটা কেটে নিই প্যাকেটটা। আর সিমইটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, বেশি লাল করতে গেলে পুড়ে যাবে। এবার আমি দুধটা ঢেলে দেবো। দেখো একটু নুন দিয়ে দিতে, দেখো 4টে এলাচও দিয়ে দিয়েছি। দেখো আমি এবার চিনি দিলাম। এই যে এখানে দেখো 2 বাটি আগে তুলে নিয়েছি। মা আর ওর মা চিনি দিয়ে খেতে চায় না, ও চিনি খেতে চায় না। আমি চিনি দিলাম অল্প একটু, মানে এইটুকু একটু চিনি দিলাম, এই যে এইটুকু একটু। এবার চিনিটা গলে গেলে আমি নামিয়ে দেবো। দেখো আমার সিমইটা এই যে বানানো হয়ে গেল। এটা তো যে খুব মিষ্টি আছে তা না, বেশি মিষ্টি হলে মুখ মেরে দেয়, অল্প একটু চিনি দিয়েছি। তো চলো রেখে দিই, এবার রুটিটা করে নিলেই আমার হয়ে যাবে।
আর দেখো ঘেমে আমি জল হয়ে গেছি, দেখে আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘেমে জল হয়ে গেছি পুরো। তো আগে কড়াই টড়াইটা ধুয়ে দেখো ধুয়ে নেবো। চলো তারপর রুটিটা করতে পারলে হয়ে যাবে। 7:40 বাজে, তো চলো দেখতে দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, এবার রুটিটা করে নেবো। দেখো রুটিগুলো সব হয়ে গেছে, তোমাদের দেখাইনি আজকে রুটি, রোজই তো প্রায় দেখাই রুটি। এইটা সবগুলোই একদম ফুটবল হয়ে গেছে, এটা তো ছোটো রুটি, যাই হোক। তো দেখো আমার এদিকটা সমস্ত তো এবার আমি ব্লগটা শেষ করব। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।